হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থর্বিতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। এই দেখো আমার সেই গাড়িটা, এটা দেখো, দেখো কথা বলতে দিচ্ছে না। ওর এই গাড়ি, একটা গাড়ি কিনেছে। হ্যাপি নিউ ইয়ার দিয়েছিস সবাইকে। এই গাড়িটাই তোমাদেরকে দেখাতে এসেছিল। তো দেখো গাড়িটা কেমন হয়েছে। গাড়িটা কিন্তু কমেন্টে অবশ্যই ওকে জানিও গাড়িটা কেমন হয়েছে। বল, কি বলবি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে তো হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2025। 24 সাল শেষ হয়ে গেছে, আজকে 25 সাল। দেখো গাড়িটা যাচ্ছে। তো আজকে শুভ হ্যাপি নিউ ইয়ার আর কি, শুভ নববর্ষ নয়, ভুল বলছিলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আর কি বলবো, সবাই সুস্থ থেকো, এটুকুই বলতে পারি আর কি। এখন সুস্থ থাকাটাই একটা চ্যালেঞ্জ। প্রতিদিন যা ঘটনা ঘটছে, যা খবরের কাগজে বা নিউজ চ্যানেলে যা দেখা যাচ্ছে, সুস্থ থাকতে পারাটাই প্রতিদিন, যে সুস্থ আছি, বেঁচে আছি, এটাই যেন একটা আমাদের কাছে চ্যালেঞ্জ। মানে প্রতিদিন একটা, আজকে রাতটুকু চলে যাচ্ছে, আবার সকাল হচ্ছে, এটা যেন একটা যুদ্ধ জয়ের মতন, যে একটা দিন বেঁচে গেছি, তো পরের দিন কি হবে কেউ জানে না। তো যাই হোক, এভাবেই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে আশীর্বাদ করো বা পাশে থেকো, সাপোর্ট করে যাও। এই আজকে, এখন ধরো ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি। তো এখন কটা বাজে? এখন দুপুর 3টে মতন বাজে। সকাল থেকে এত কাজের চাপ ছিল, সময় করে উঠতে পারিনি। তুই এত জ্বালাতন করিস, মেয়েটা ভীষণ জ্বালাতন করে। এই কী সব লিখেছে, এইসব আমাকে এখন কাজ করতে হবে, ওকে করে দিতে হবে। মানে ও এখন ম্যাম হয়েছে আর কি, আমাকে পড়াচ্ছে, তো এইগুলো আমাকে করতে হবে। দেখো এইসব কী সব লিখে দিয়েছে, এইসব আমাকে এসব আর কি লিখতে হবে। কী লিখেছে ঘোড়ার ডিম ওই জানে, এসব আমাকে লিখতে হবে। এসব এরকম করে আমাকে, ও এখন ম্যাম হয়েছে, তাই আমি এখন হচ্ছে ওর স্টুডেন্ট, তাই আমাকে এইসব লিখে দিতে হবে। তো দেখো, এরকম তোমাদের বাড়িও নিশ্চয়ই আছে। কাদের কাদের বাড়ি এরকম আছে, আর কে কে এতটাই জ্বালাতন করে আমাকে একটু জানিও তো। আমার মেয়ে তো ভীষণ বড্ড একেবারে যন্ত্রণাদায়ক। আর কি বলবো, 100 লেখা ঠিক হয়নি, এখানে এইচ লিখতে হবে আগে, তবে 100টা হবে। যাই হোক, এভাবেই তো কোনো রকমের গোজামিল দিয়ে ওরে ছেড়ে দিলাম। এরকম করেই আমার দিন কেটে যায়। এছাড়া সংসারের কাজকর্ম তো আছেই। আর কি বলবো, আমার কি সব কাজ টাস্ক দিয়েছিল আর কি, এইসব কাজ করতে দিয়েছিল, তো এই লিখতে দিয়েছিল, তো সেগুলো আমি লিখে ফেলেছি। আর এই পাশেও আবার আমাকে আমি ভেরি গুডও পেয়েছি। এ পাশে আমার কিছু এই যে যোগ টোগ অ্যাডিশন বলেও এই অ্যাডিশন করতে দিয়েছিল, সেগুলোও সব নাকি আমি ঠিক করেছি। তো যাই হোক, এইসব টিক মার্ক পেয়েছি। আরও কাজকর্ম আছে, কি সব কিছু কিছু দেবে পরে, সেগুলো আবার করতে হবে। এবার কি দিবি? আবার পরে দেবে, এখন আর দেবে না। তো যা, খাতা নিয়ে চলে যা, তাহলে ভেরি গুড। আজ ভেরি গুড। তো বন্ধুরা, দেখো আজকে তো আজকে 25শে ডিসেম্বর বলছি, আজকে তো 1 জানুয়ারি 2025। তো আমি কিন্তু আজকে বাড়ি থেকে কোনো জায়গায় বেরোইনি, বাড়িতেই আছি। কোনো প্ল্যান নেই, কিছুই নেই। এই প্রতিদিনের কাজকর্ম, যা কাজ থাকে সেগুলোই করছি। আর এই কারণ বরের যেহেতু অফিস আছে, ছুটি নেই, ওই জন্য। মেয়ের স্কুল ছুটি অবশ্য, কিন্তু বর ছাড়া একা একা কোনো জায়গায় বেরোতেও ভালো লাগে না। সেই জন্য আজকে সারাদিন বাড়িতেই আছি। বাড়িতে ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার একটু ছাদের দিকে যাব, ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো তুলে আনবো, এনে একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো আর কি, ঘুম আসছে। হ্যাঁ, এই যে খাতা দেখো, এই আমি ভেরি গুড পেয়েছি। কোথায় লেখা আছে আমি জানি না। ভেরি গুড, ভেরি গুড আমি পেয়েছি। তো কোথায় ভেরি গুড লিখেছে সেটাও আমি জানি না, কিভাবে লিখেছে সেও জানি না। তো তোমরা দেখো, যদি উদ্ধার করতে পারো তো অবশ্যই আমাকে সেটা বলো। এই যে তোমাদের কার কার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো আমি এবার ছাদে যাব একটু। তো চলো ছাদে গিয়ে আবার কথা বলছি। চল ছাদে যাব।
হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদে অনেক আর কি ফ্ল্যাটের ছাদ, তো যার জন্য এতটা বড় দেখতে পাচ্ছি, অনেক বড়। আর ছাদে কিন্তু বেশ রোদও ছিল, আমি খুব তাড়াতাড়ি ছাদে চলে এসেছিলাম। দেখো সারা ছাদে সবাই জামা কাপড় মেলেছে, এদিকে বড়ি দেওয়া রয়েছে, এদিকে আমাদের জামা কাপড় সব ছাদে দেওয়া, সবারই জামা কাপড় আর কি। ফ্ল্যাটের প্রচুর মেম্বার আছে, তো সবার জামা কাপড় সবই ছাদে দেওয়া থাকে। তো দেখো পাশের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, ওপাশে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটা একটা হিন্দু মিলন মন্দির। আর ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে সব আর কি গাড়ি ঘোড়া যাচ্ছে এই। আর আর এই দেখো আমার মেয়ে লাফি লাফি বেড়াচ্ছে এদিকে। সব মজা, ছাদে আসলে প্রচণ্ড মজা, লাফালাফি করে বেড়ায়। এদিকে বড়ি, কাকিমা বড়ি দিয়েছে। ওই ছাদে সবাই মিলে দেওয়া হয় বড়ি, যার যখন আর কি সময় হয়। তো কাকিমা বড়িটা দিয়েছে। এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো। এদিকে দেখো আমার কিছু গাছপালা লাগিয়েছি ছাদে। আর এই যে দেখো জবা ফুল গাছ হয়েছে, এটা একটা লাগিয়েছি আর কি, হয়েছে বলে ভুল লাগিয়েছি। যে একটা টগর ফুল গাছ, অ্যালোভেরা, এটাকে নয়নতারা, এদিকে দুর্বা ঘাস, এটা কিন্তু লাগিয়েছি, অবশ্যই লাগিয়েছি পুজোর জন্য। ফ্ল্যাটে সবাই ইউজ করে এটা। আর এর মধ্যে তো কত রকমের গাছ আছে তার ঠিক নেই, হলুদ গাছ, লঙ্কা গাছ, সব। এদিকে এই লঙ্কা গাছটা না শুকিয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। এটা কারি গাছ, কারি পাতা গাছ আর কি। দেখো এইসব গাছপালা সবই লাগিয়েছি। মাঝে মাঝে একটু জল দিই, সেরকম সময়ও পাই না, যখন আসি একটু করে জল দিই, গাছ একটু তুলে বেশি আর কিছু আমি করতে পারি না। এদিকে একটা ট্রেন যাচ্ছে আবার, ভীষণ হাওয়া আজকে, কি ঠান্ডাও পড়বে। চারপাশটা একদম পরিষ্কার ঝকঝক করছে, যার জন্য ট্রেনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই আর কি, যে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সবার সুস্থ থেকো। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।